হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই গরমে সবাই কেমন আছে সবার প্রথমে জিজ্ঞাসা করব। সবাই একটু কমেন্ট করে জানিও। আমি তো একদমই ভালো নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই এই শব্দটা শুনে নিচে নেমে পড়লাম আর যা যা টুকটাক প্রয়োজন ছিল কিনে নিলাম আর বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে ডাল করব। আজকে করব টক ডাল মুগ ডাল দিয়ে। আগের দিন করেছিলাম মসুর ডাল। এই গরমে টক ডাল, তেঁতুর ডাল সিম্পল খাবারই খাওয়া একদমই ভালো, তাই না? তো সেই কারণে আজকে করেছি টক ডাল, করছি। দীপ আগের দিন টক ডালটা খায়নি, জানো, ও টক ডাল খেতে বেশ ভালোবাসে। চলো, টক ডাল হয়ে গেছে আর ঢেঁড়স আলুর তরকারিটা বাকি। তার আগে খেয়ে নিই, 12টা বাজে। এখন খাই, তারপরে আবার 4টে সাড়ে 4টে দিয়ে খাবো। অনেক দিন পরে ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত খাবো আজকে। আজকের সেকেন্ড রান্না হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি। অনেক দিন বাদে ঢেঁড়স আলুর তরকারি আমি নিজের হাতে রান্না করছি, নিরামিষ। আমাদের বাড়িতে না ঢেঁড়সের ঝোল আলু দিয়ে বা আলু ছাড়া মাছ দিয়ে আমার মা এত সুন্দর রান্না করে না, কি বলবো। ঢেঁড়সের তরকারিটা তো দেখতে ভালোই হয়েছে, খেতে জানি না কেমন হবে। রান্না হয়ে গেছে যতটুকু করার। আজকে শুধু টক ডাল আর ঢেঁড়স আলুর তরকারি। আর অনেক দিন পরে আজকে ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাতও খেলাম আর আজকে অনেক দিন পরে ঢেঁড়স আলুর তরকারি নিজে হাতে বানালাম। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই একদম তেতে পুরে এসে ঠান্ডা ঘরে একটুখানি রেস্ট নিচ্ছে। এখন বাজে 11টা, ভুলভাল বলছি, 13টা 14, 1টা 14 বাজে। শ্বশুরমশাই একটু শুয়েছিল এসি চালিয়ে, তাই ভাবলাম ঘরটা ঠান্ডা আছে যখন, তো আমিও একটু রেস্ট নিয়ে নিই। যদিও বা এখন স্নান টান কিচ্ছু করবো না। কালকে তো সন্ধ্যে 6টায় স্নান করেছি, 6টারও পরে মনে হয়। আজকেও পরে স্নান করবো। আগে এক্ষুনি গিয়ে দেখে আসি বাথরুমে জল ভরে রেখেছে কিনা। আমার বরকে বলেছিলাম যে নিজে স্নান করে আমার জন্য 2 বালতি জল ভরে রেখো। রোজই আমার বর ভুলে যায়, স্নান করে নিজে বেরিয়ে চলে আসি। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আবার একটুখানি রেস্ট কি, ওই একটু মোবাইল টোবাইল দেখবো, একটুখানি এইসবই করবো। তো গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? সবাইকে একটু লাইক দেওয়ার জন্য অনেক অনুরোধ করছি। কেউ লাইক দিচ্ছ না গো, একটু লাইক দাও না গো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পাচ্ছে না। আচ্ছা, তোমাদের কি এরকম ফিলিং হয়? ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে, যেই সমস্ত কিছু লাইট ফাইট অফ করে, মোবাইল অফ করে এরকম চুপচাপ শুয়ে থাকছি ঘুমোবো বলে, তখন আর ঘুম আসছে না। এরকম হয় তোমাদের? আমার হয়, প্রায় দিনই হয়। এখন বাজে হচ্ছে 10টা 3। সেই যে দুপুরবেলা না সন্ধেবেলা তোমাদের সাথে একটু কথা বললাম, তারপরে এত গরমে রান্না বান্না কোনো অ্যাক্টিভিটিই তো করছি না। তোমাদের সাথে শেয়ারটা করব কি। আর এইটার মধ্যে কি রয়েছে আশা করি যারা প্রথম থেকে দেখছো বা থাম্বনেল দেখে এসেছো বুঝতেই পারছো। এটা একটা স্কিন কেয়ারের জিনিস, যেটা আমি রাতের বেলা করব। এটা রাতের বেলা করলে না জাস্ট অ্যামেজিং রেজাল্ট দেয়। তো অনেক দিন, বহুত দিন করা হয় না, বহুত দিন জিনিসটা কিনে রেখেছিলাম আমি। খাওয়া হয়ে যাক, তারপরে শেয়ার করবো, ঠিক আছে? বর আজকে 9:30টায় দেখলাম বেরিয়ে গেল, কখন আসে কে জানে। চলো, স্কিন কেয়ারের জন্য কী রেডি করেছি তোমাদের সাথে শেয়ারই করে নিই। এটা হচ্ছে ফ্লেক্সিড, সবাই চেনো, যারা চেনো না তারা জেনে নাও। ফ্লেক্সিড এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে তোমরা পেয়ে যাবে, ব্লিঙ্কিট বলো, স্পেন্সার্স বলো। আমি স্পেন্সার্স থেকে অনেক দিন আগে এনেছিলাম। 2 চামচ জাস্ট নেবে, নিয়ে তার মধ্যে 1/2 কাপ জল দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটাবে। দেখবে জলটা প্রচুর ঘন হয়ে গেছে। তোমরা এরকমভাবে ছেঁকেও নিতে পারো, আবার রুমালে করেও ছাঁকতে পারো। নিয়ে ঠান্ডা করে অ্যাপ্লাই করতে হবে। দেখো বাবা, এই দেখো আজকে আমাদের ডিনার হচ্ছে ডাল। আর ডাল তো দেখতে পাচ্ছ না তোমরা, ডালটা এখানে আছে। আলু সেদ্ধটাও উঁকি মারছে এখান থেকে, আর ডিমের পোচ। টক ডাল, আলু সেদ্ধ, ডিমের পোচ। ভাতটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের ওই ফ্লেক্সিডের জেলটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তুমি একটু করবে নাকি করে দিলে করবে, তাহলে আমার বরকেও একটু করে দেবো, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে দেবে না।
খাওয়া শেষে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি। এবার একটা তুলো এই জেলটার মধ্যে চোবাবো আর সারা মুখে অ্যাপ্লাই করবো। এই ফ্লেক্সিডের জেলটা টানা 1 সপ্তাহ তুমি যদি ইউজ করো না, নিজের স্কিনের টেক্সচারটা যে কতটা ডিফারেন্ট হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে। এটা স্কিনকে ইভেন করতে সাহায্য করে, মোলায়েম করতে সাহায্য করে, গ্লো বাড়াতে সাহায্য করে। ফ্লেক্সিড কিন্তু চুলের গ্রোথ বাড়াতে অসাধারণ কাজ করে। শুধু স্কিন বা চুল নয়, এটা যদি তোমরা খেতে পারো কোলেস্টেরল কমবে, কনস্টিপেশনের প্রবলেম থাকলে সেটা কমবে, হার্ট ভালো রাখে অনেক। বন্ধুরা, মুখটা ধুয়ে চলে এসেছি। আজকে আর টোনার মাখার প্রয়োজন নেই, কারণ ফ্লেক্সিড এমন একটা জিনিস না, ওটা মানে স্কিনকে টোনিং করতেও হেল্প করে, তো টোনারের দরকার নেই। আর আমার দেখো এটা ভেঙে গেছে, কী করে ভাঙলো কে জানি। এই দিয়ে মুখটা ধুয়ে আসো। হ্যাঁ, তো মুখ ধুতে হবে না? মুখটা না ধুলে চ্যাট করবে না? মুখটা হাত দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। টান আর এটা ধুতে হবে। হ্যাঁ, টান দেখো, ধোবে না, টান লাগছে না। আমি নাইট ক্রিম মেখে নিলাম। দীপকে বলবো, ও তো আর নাইট ক্রিম মাখবে না, ওকে বলবো একটুখানি অ্যালোভেরা জেল মেখে নাও। পরের দিন তোমাদের দেখাবো যে এটা চুলে কি করে অ্যাপ্লাই করতে হয়। একই রকম পদ্ধতি, সেম এরকম ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে চুলে পুরো স্ক্যাল্প টু মানে হেয়ার লেন্থ অ্যাপ্লাই করে নাও, নিয়ে 1 ঘন্টা পরে পছন্দ মতন শ্যাম্পু দিয়ে নাও, ব্যাস। কিন্তু এটা কিভাবে খেতে হয় সেটা জানি না। এটা খেলে যা যা উপকার হয় বললাম, তাছাড়া আরও অনেক কিছু আছে। যারা রোগা হতে চাও, সেই রোগা হতে সুবিধা বলছি, হেল্প করে অনেক কিছু। তারপরে কি বলে, আরেকটা আর্থারাইটিসের প্রবলেম যাদের আছে সেখান থেকেও অনেকটা রিলিফ দেয়। এই সব জিনিসগুলো কাজ করে, বুঝেছো? ওই দেখবে, সত্যি কথা, আমি এটা বিলিভ করি, ওই বাজার থেকে দামি দামি কেনা ক্রিম থেকে এই হোমমেড এইসব জিনিসগুলো যদি নিয়মিত করা যায় না, অনেক ভালো থাকা যায়। তাহলে আর পার্লারে যেতে হয় না, সত্যি কথা। আবার অবশ্য অনেকে দেখবে এইসব করে মনে হয় যেন হচ্ছে না, অতটা গ্লো আসেনি, মানে তারা মনে করে 1000 টাকা খরচ করলে তবেই মানে গ্লো আসে। বাট हम गरीब आदमी है, हमको होममेड चीज़ अच्छा लगता है और इसे ही मैं सेटिस्फाइड हूँ। আমার হিন্দি অত্যন্ত বাজে, ইংলিশও অত্যন্ত বাজে। একদিন না চ্যালেঞ্জ করব যে 24 ঘন্টা তো আর ভিডিও করা যাবে না, মানে সারাদিন ইংলিশে কথা বলবো, ভুল হোক ভাল হোক যা হোক, সারাদিন ইংলিশে কথা বলবো, ঠিক আছে? কিন্তু আমার বর থাকা যাবে না, আমার বর আবার একটু ইংলিশে কথাটা তো বলতে পারে, তো নাহলে এমন আওয়াজ দেবে আমার পুরো ব্লগটাই নষ্ট করে দেবে। পুরো সকাল থেকে রাত অবধি ইংলিশে খালি কথা বলবো। কি তোমরা রাজি তো দেখতে? আর তোমাদেরকে বলবো, বন্ধুগণ, তোমাদের আমি সবাইকে এই যে হাত জোর করে বলছি, যারা ভিডিওটা দেখছো লাইক করো, আর যা যা তোমাদের দেখাচ্ছি সেগুলো অ্যাপ্লাই করো। শুধু দেখে হ্যাঁ আমিও করব, হ্যাঁ আমাকেও করতে হবে, এরকম ভেবে বসে থাকলে চলবে না। নিজেরা অ্যাপ্লাই করো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমাকে একটুখানি হেল্প করো। তোমাদের লাইক, আচ্ছা লাইক, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তো দেখছোই, তা লাইক দিলে কি বেশি টাকা তোমাদের খরচ হয়? লাইক আর সাবস্ক্রাইব পুরো ফ্রি, বিশ্বাস করো, পুরো ফ্রি। জাস্ট লাইক বাটনটা প্রেস করো আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, আর যারা একটু শেয়ার করতে চাও করতে পারো। তো চলো, আজকে এই ছিল আমার সারাদিনের রুটিন। আর সারাদিন বেশিরভাগ শুয়ে থেকেই কাটিয়েছি। রান্নাঘরে বন্ধুরা ঢোকা যাচ্ছে না, মানে এই বাড়িতে সবথেকে হিট চেম্বার হচ্ছে ওটা। কালকে তো সানডে, আমার বর রান্না করবে দুপুরবেলা। আমার বর মানে আমার কাছে টাকা ছিল না, ঠিক আছে? আমার বর শনিবার টাকা দিয়ে দেয়, আমি শুক্রবার রাতে টাকা দিয়ে দেয়, আমি শনিবার গিয়ে, তোমরা তো জানোই, রবিবারের বাজারটা করে নিয়ে আসি, করে রেখে দিই, কারণ রবিবার অত্যন্ত ভিড় হয় বাজারে। আর রবিবার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কি হয়, বাজার করাটা থাকলে একটু করে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে বাজার করা হয়নি, আর এত গরম পড়েছে, আগেই খবরে বলে দিয়েছে শনিবার রবিবার অত্যন্ত গরম পড়বে। কালকে আমার বর বাজারও করবে আবার রান্নাও করবে, দেখবো কি করে। এই তুমি কি করছো ওগুলো?